আমি হারি না, আমি শিখি। মনে হয় লোকটা গোল খাওয়ার পরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অভিনন্দন জানায়। ভালো করেছো এমি, আজ নতুন কিছু শিখলে। তবে শেখার এই পাঠশালা যদি কখনো বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে মিশে যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল খুলে যাবে। নাম হবে আমরা এখনো শিখতেছি একাডেমি। বাংলাদেশ ক্রিকেট দল ৩৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ কেউ এই সময়ের মধ্যে ৩টা ক্যারিয়ার শেষ করে নাতি নাতনিদের নিয়ে সংসার সামলায়। কিন্তু আমাদের বীর ছেলেরা এখনো শিখছে কিভাবে ৪৮তম ওভারে ম্যাচ হারতে হয়, কিভাবে শেষ বলে ছক্কা খেতে হয়, আর কিভাবে ৫০ রান করতে গিয়ে ৫ জন আউট হতে হয়। এমন শিক্ষার্থী পৃথিবীতে আর খুঁজে পাওয়া কঠিন। তাদের জন্য বোর্ডের নতুন একটা গ্রেড চালু করা উচিত, এল ফর লার্নিং। আর এই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রের নাম জাকের আলী অনিক। কারণ মাঠে তার ব্যাটে বল না লাগলেও মুখে সবসময় চুইংগাম লেগে থাকে। মনে হয় ব্যাট নয়, গাম চাবানোর মধ্যে ব্যাটিংয়ের রহস্য লুকিয়ে আছে। ডাগআউটে বসে যেন এক বিশেষ ধরনের ধ্যান করে যান তিনি। জাকের আলীর ব্যাটিং দেখা মানে হলো সাসপেন্স থ্রিলার। কখন ব্যাটে বল লাগবে তো নাকি লাগবে না সেটা কেউ জানে না। তিনি নাকি বাংলাদেশের সেরা ফিনিশার। হয়তো সত্যিই তাই। প্রতিটা ম্যাচ তিনি সুন্দরভাবে ফিনিশ করে দেন, মানে শেষ করে দেন বাংলাদেশের জয়ের আশা। টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তিনি এতটা সময় ব্যাট হাতে কাটিয়েছেন যে ওয়ার্ল্ড কাপ শেষ, কিন্তু তিনি এখনো ইনিংস শুরু করতে পারেননি। ৫০ ওভারেরও বেশি ব্যাট করে মেরেছেন ২টা ছয়, একদম পরিষ্কার মেসেজ। তিনি নিজের ছয়ের সংখ্যা যেন কড়া নিরাপত্তায় সীমিত রেখেছেন।